আচ্ছা এইটা কি জানেন, এটা হচ্ছে একটা চাকু, মানে এটা হচ্ছে একটা টুল, যেটা আমার যতক্ষণ দরকার, যতক্ষণ এই টুলটা আমার কাজে লাগবে ততদিন ইউজ করবো, তারপর আমি ফেলে দেবো। এই সেম ট্রিটমেন্ট, এই চাকুটার সঙ্গে যে ট্রিটমেন্টটা হবে সেই ট্রিটমেন্টটা চলছে এখন জুজুৎসু কাইসেনে গোজোর সঙ্গে। অন অ্যান্ড অন আমাদের গোজো রিটার্ন আসতে পারে, কিন্তু ভাই গেগের প্ল্যানিং তো কিছু আলাদাই চলছে। আমার তো এখন সন্দেহ লাগছে যে গেগে নিজেও জানে, মানে প্ল্যানিং কিছু ওর আছে কি কনফার্ম, যে ও কি করতে চাইছে। আমার অনেকদিন থেকে ভিডিও বানানো হয়নি, মানে লম্বা টানা একটা গ্যাপ হয়ে গেল এই চ্যানেলে, কিন্তু এখন থেকে ভাবছি যে এই চ্যানেলে মেনলি আমার ফোকাস থাকবে। তো সাপোর্ট দেখাতে পারেন যদি বাংলাতে অ্যানিমে দেখতে চান, মানে অ্যানিমে রিলেটেড যদি কন্টেন্ট দেখতে চান। আমি নানা রকম ভিডিওর প্ল্যানিং করছি এখন। ঠিক আছে, চলেন এখন ব্যাক টু মেন টপিক, যে ভাই রিয়েলি গেগে গোজোকে হেট করে। মানে গেগে আমাদেরকে ইন্টারভিউ আগে নিজের মুখে বলেছে যে গেগে গোজোকে হেট করে, কিন্তু আমরা ফ্যানরা কি হয় যে ক্যাজুয়ালি নিয়ে নিই, যে গেগে হয়তো নর্মালি বলছে, ক্যাজুয়ালি বলছে, কিন্তু না, গেগে সেটা প্রুফ দিচ্ছে একবারে পদে পদে। জুজুৎসু কাইসেনের 261 চ্যাপ্টারটা যদি আপনারা দেখে নিয়েছেন মাঙ্গাটা, তাহলে ঠিক আছে। যারা দেখেননি তাদেরকে আমি জাস্ট স্টার্টিংটা একটু বলে দিচ্ছি যে চলছে কি, যে ইতাদুরি পাওয়ার অফ হয়েছে। যদি ফলো আপ না করছেন আপনারা, আর আমার ভিডিওটা ডাইরেক্ট দেখছেন তাহলে বলে দিই যে ইতাদুরি নানাভাবে পাওয়ার অফ হয়েছে। যে ইতাদুরির সঙ্গে সুকুনার ফাইট চলছে, আর ইতাদুরি ওর ক্ল দিয়ে একটা পাঞ্চ মেরেছে, কি ওর হার্টটাকে ক্রাশ করতে চেয়েছে সুকুনার, কিন্তু সেই সময় সুকুনা তখন ডোমেন এক্সপেনশন করছে ইতাদুরিকে আটকানোর জন্য। আর তখনই সুকুনার সামনে দেখছে যে একটা শ্যাডো, যে শ্যাডোটা দেখে সুকুনা প্রথমে একটু টেনশনে পড়ে যাচ্ছে যে কে শ্যাডোটা, একটু চিরা চিরা লাগছে। সুকুনা বলছে দ্যাটস ইম্পসিবল। সুকুনার এখানে একবার মুখটা দেখেন কিরকম রিয়াকশন, কিন্তু তারপরে যখন সুকুনা বুঝতে পারে যেটা চলছে কি, তখন সুকুনা বলছে আই ডিড নট থিঙ্ক ইউ আর কেপেবল অফ গোয়িং দিস ফার ওতুসু ইউটা। হ্যাঁ, তারপরে আমাদেরকে এই ফেসটা দেখানো হচ্ছে, যেটা দেখে কেনজাকুর কথা মনে পড়ছে, কিন্তু এটা কেনজাকু নয়, এটা ইউটা। কি করে সেটা আমি এক্সপ্লেন করছি, লেট মি এক্সপ্লেন। মনে আছে ইউটা কেনজাকুর সঙ্গে ফাইট করতে গেছিল, দিয়ে কেনজাকুকে ইউটা মেরে দিয়েছিল, কিন্তু ইউটার মেন প্ল্যানিং কি ছিল জানেন, যে ও কেনজাকুকে মারবে, কেনজাকুকে কনজিউম করবে, আর রিকার অ্যাবিলিটি হচ্ছে যে রিকা যাকে কনজিউম করবে তার কার্স টেকনিক রিকা 5 মিনিট ইউজ করতে পারবে, মানে রিকা ইউজ করতে পারবে, মানে ইউটা ইউজ করতে পারবে। তো কেনজাকুকে কনজিউম করবে, কেনজাকুর টেকনিকটা গোজোর উপরে ইউজ করবে, দিয়ে যেরকম কেনজাকু সবার মানে মাথা কেটে যেভাবে যাই হোক যার ওর টেকনিকটা ছিল কন্ট্রোল করতো সবকে, সেইভাবেই ইউটা আমাদের গোজোর বডিটাকে কন্ট্রোল করবে। কারণ যে গোজোর বডি ভাই কত পাওয়ারফুল, 6 আয়ার অ্যাবিলিটি আছে গোজোর বডিতে। এটাই ছিল সব সরসরারদের ফুল প্ল্যান, ব্যাকআপ প্ল্যান। হ্যাঁ, এটাকেও বলছে যে ব্যাকআপ প্ল্যান। ভাই কটা ব্যাকআপ প্ল্যান তৈরি করেছিল হ্যাঁ ওই সরসরাররা, 40-50টা পার হয়েছিল গেলো, একটার পর একটা বলছে যে এটা ব্যাকআপ প্ল্যান ছিল, এটা লাস্ট প্ল্যান ছিল, একটা করে বারবার দেখে চলে যাচ্ছে। এখন আপাতত এটা বলছে যে এটা ব্যাকআপ প্ল্যান, এটা লাস্ট স্টেপ ছিল, মানে লাস্ট ব্যাকআপ প্ল্যান, যে শেষ অবধি যদি গোজো মরে যায় বা সবকিছু হয়ে যাওয়ার পর লাস্টে কি অপশন, লাস্টে এটা অপশন। আপাতত আবার এটা বলা হচ্ছে, যেটা গেগে কেন করছে কি জানি, মানে গেগে কি নিজে কনফিউজ আছে যে এন্ডিং কি করে করবে বা কিছু না, কি ব্যাপার আমি জানি না, কিন্তু গেগে স্টিল এটা বারবার করে চলে যাচ্ছে, যেটা বারবার রিপিটিংও লাগছে, যেটা গেগে করা উচিত না। তারপরে সব থেকে বেশি বিরক্ত আমাকে কি রাগ করছে জানেন, যে যতদিন গোজো ছিল ইতাদুরি তো কোনো মান সম্মান পাইনি, ও সাইড ক্যারেক্টার হয়েছিল। ইতাদুরিকে যখন মেন ক্যারেক্টার বানানো হয়েছে তখন কিছু তো দেখা, মানে এত যে ক্যারেক্টার বিল্ডিং দেখালো, এত কিছু হলো ইতাদুরির সঙ্গে, লাস্ট ফাইট এবার মনে হচ্ছিল যে হ্যাঁ এবার যাই হোক কিছু ভাবে তো কোনো হারিয়ে দেবে, ইতাদুরি মেন ক্যারেক্টার হবে। আবার ইতাদুরির যেই মানে জায়গাটা পেয়েছিল মেন ক্যারেক্টার, আবার ছিনিয়ে নিল ওর কাছ থেকে। কারণ যে আবার ভাই গোজোর বডিতে ইউটাও কম পাওয়ারফুল না, আবার গোজোর বডিতে এসে মানে ইতাদুরি কি এতক্ষণ যে ক্যারেক্টার ডেভেলপমেন্টটা হলো ওটা কিসের জন্য। আরেকটা খুব বড় পয়েন্ট আমি আপনাদের সঙ্গে ডিসকাস করতে চাই, যে একটা গুড ফেয়ারওয়েল বলে জিনিস হয়। যদি আপনারা মার্ভেলের ফ্যান ছিলেন এর আগে, মানে আমি তো খুব বড় ফ্যান ছিলাম মার্ভেলের, তো মার্ভেলের এন্ড গেমে যখন আয়রন ম্যানের ফেয়ারওয়েল দেওয়া হয়েছিল তখন সবাই ইমোশনাল হয়েছিল। আমার মানে যে ফ্রেন্ডদের সঙ্গে আমি গেছিলাম দেখতে, যে গ্রুপটার সঙ্গে, সেই গ্রুপের একটা ফ্রেন্ড তো লিটারেলি কাঁদতে লেগেছিল থিয়েটারে। অনেকজন এখনো আশা করে বসে আছে যে হয়তো আয়রন ম্যানের কামব্যাক দেখাবে মার্ভেলে, কিন্তু আমার মনে হয় যে আর দেখানো উচিত না। কারণ যে এত সুন্দরভাবে ওকে ফেয়ারওয়েল দেওয়া হয়েছে, এত ইমোশনালি সবাই অ্যাটাচ হয়েছিল, মানে আবার যদি রিটার্ন করা দেখে দেয় না, তো ওই ফেয়ারওয়েলটা কিরকম ওয়েস্ট হয়ে যাবে। সেম জিনিস এইখানেও ভাই, গোজোর যখন ফেয়ারওয়েল তো ঠিকভাবে দেয়, মানে ঠিকভাবে ফেয়ারওয়েলও দেয়নি ভাই, ওকে টুল হিসাবে ব্যবহার করছে, হঠাৎ করে মেরে দিল, কেনজাকুকে হঠাৎ করে মেরে দিল, ভাই কি করছে কি জানি গেগে। কিন্তু আমার পয়েন্ট হচ্ছে যে গোজোকে যেভাবে ফেয়ারওয়েল দেওয়া হলো, মানে গেগের তরফ থেকে না কিন্তু ফ্যানদের তরফ থেকে খুব ভালোভাবে ফেয়ারওয়েল দেওয়া হয়েছিল। মানে জাপানে এইরকম কত রকম ভিডিও ভাইরাল হলো যখন ওই চ্যাপ্টারটা বেরালো। তারপরে এখন যদি এরপরে আবার কিছু দেখিয়ে দেয় যে গোজো আসছে, মানে আমাকে সিরিয়াসলি ডাউট হচ্ছে যে গেগে নিজে কনফিউজ আছে যে গেগে কি করতে চাইছে। আর এখনো ভাই চান্স আছে যে যে কোনো জিনিস হতে পারে, কারণ যে মেমে ইউটাকে 3টে পসিবিলিটি বলেছিল, যে যখন এই
সুইপটা হবে বা এই টেকনিকটা যখন ইউটা ইউজ করে গোজোর বডিতে আসবে তখন আচ্ছা আপনাদেরকে প্যানেলটাকে দেখিয়ে দেবো। এখন প্যানেল দেখানো নানা রকম প্রবলেম হচ্ছে, যাক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সিনটা দেখেন, এই সিনটাতে গোজো একদিকে কেটে পড়ে আছে গোজোর বডি, আরেকদিকে ইউটাও দুটুকরো হয়ে পড়ে আছে। আর মেমেরা কি করেছে যে গোজোর বডিটাকে সিলাই করে ইউটাকে বলছে যে সবকিছু রেডি হয়ে গেছে, তোমাকে কিন্তু ফুল থ্রটালে করতে হবে যা কিছু, মানে ওর বডিতে ট্রান্সফার হওয়া মাত্র তোমাকে ফুল থ্রটালে রিভার্স কাটতে এনার্জি ইউজ করতে হবে, না হলে কিন্তু বাঁচতে পারবে না। তো যাই হোক এটা একটা সিন হয়েছিল। তারপরে মেমে 3টে যে অপশনটা দিয়েছিল যে ও যখন ট্রান্সফার হবে গোজোর বডিতে ইউটা, তখন হয়তো সঙ্গে সঙ্গে মরে যাবে, কারণ যে ও সোলের সঙ্গে বডি মানে ব্যালেন্স করতে পারবে না। আরেকটা পসিবিলিটি হচ্ছে যে আমাদের রিকা কি হয় যে কারোর এনার্জি কনজিউম করলে সে 5 মিনিটের বেশি ইউজ করতে পারে না, তো 5 মিনিট হয়তো ইউজ করবে, তারপরে হয়তো ইউটা মরে যাবে। কি আরও একটা পসিবিলিটি হতে পারে যে 5 মিনিট পর ইউটা আর হয়তো নিজের বডিতে আসতেই পারবে না, বা ও নিজের হয়তো কার্স এনার্জি আর কোনোদিন ইউজই করতে পারবে না কার্স টেকনিক। তো মেন পয়েন্ট হচ্ছে যে এখন অব্দি কিছু ঠিক নাই যে কি করতে চেয়েছে গিয়ে কি দেখাবে, কারণ যে ভাই আরও একটা সিনে আমাদেরকে কেনজাকুকে নিয়ে দেখানো হয়েছিল। কেনজাকু যখন গেতোর বডি কন্ট্রোল করে রেখেছিল শিবুয়ারকে, তখন গোজোকে যখন সিল করে সেই সময় গোজো একবার বলেনি কেনজাকুকে যে কতক্ষণ তুমি এটা সহ্য করবা, তখন মানে মরা অবস্থায় ভাই তাও কিছু একটা দেখিয়েছিল যে বডির সঙ্গে সোলের কোনো একটা লিঙ্ক থেকে যায় মানে চিরকাল। তো সেইভাবে গোজোরও যদি দেখে দেয় মানে তখন তো গলায় ধরে নিয়েছিল নিজের গেতো কেনজাকুকে মারার জন্য, কিন্তু আবার ভাই ওই রকম যদি কিছু দেখিয়ে দেয় গোজোর সঙ্গে গোজোর বডির সঙ্গে, তো হু নোজ যে গেগে কি দেখাতে চায়। এখন জানি না, সবারই মাথা খারাপ হয়েছে, প্রত্যেকটা ফ্যানের মাথা খারাপ হয়েছে যে গেগে করছে কি। এখন নেক্সট যতক্ষণ চ্যাপ্টার না বেরাচ্ছে ততক্ষণ কেউ বুঝতে পারছে না যে কি হবে, দেখা যাক, লেটস সি। সেটাও যদি দেখতে চান তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, কারণ যে সেটার উপরে আমি ভিডিও বানাবো, তার মধ্যেও নানা রকম ভিডিও বানানোর প্ল্যানিং আছে। বাকি গুড বাই, টাটা, সায়োনারা।